আমার এমনি প্রেশার হাই নেই, নর্মাল প্রেশার, তাতে ঘাম, গলদ ঘাম পরিস্থিতি। জানি না কেষ্টমণ্ডলের কি অবস্থা, সে ঘরে থাকলেও শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে তার ঘাম বেরোচ্ছে এত। আচ্ছা বেশ, তাকে নিয়ে বেশ জমেছে না মার্কেট, কার্যত গরম, এপাশ ওপাশ নানান ধরনের কথাবার্তা হচ্ছে, কেউ ছাড়ছে না। স্বাভাবিক, বলবো তো না, আইসি তিনি নিজে মর্মাহত। এক ছাত্র পরিষদের নেতা, তিনি 6 বছরে সাসপেন্ড। কিন্তু সব থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ তিনি বলেছেন এই ধরনের কথা অন্যায়, দল তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে, দল দলের মতো চলছে, বরদাস্ত করা যায় না। কুণালবাবু, ওই তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা, সে যদি আইসিকে হুমকি ফেসবুক লাইভ করে দিতে পারে, তাকে যদি 6 বছরের জন্য সাসপেন্ড করতে পারেন, একে পারছেন না কেন? নাকি বীর বিপ্লবী কোনটা, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বীরের সম্মান দিতে হবে? আপনি বক্তব্যটা আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন, আসল জায়গাতে ঢুকছেন না, আপনি বলছেন না, শুধু একটা নামকে আসতে প্রতিদিন প্রেস কনফারেন্স করতে হবে, সেটাই করছেন আপনি। সেটাই শুনলাম, শোনার পর মনে হলো যে 2-4 কথা বলি। আপনি রোজ বলছেন, আর আমরা সাংবাদিকরা রোজই বলবো, এটি স্বাভাবিক। এবার হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু, তিনি বললেন যে হ্যাঁ শুনেছি, একটা ফোনে কি হয়েছে। আপনি সব শুনেছেন, না শুনে আপনি থাকেননি, শুনেছেন। আপনি কি শুনেছেন না শুনেছেন, আপনি বলছেন শুনেছি একটা। আরে শুনেছি মানে রাজ্য তোল পড়েছে, আপনি শোনেননি? গোটা রাজ্যের গোটা মানুষ শুনেছে, আপনি বলছেন শুনেছি। কি শুনেছেন আপনি? অনুব্রত মণ্ডল, আপনাদের কেষ্টদা, হচ্ছে আইসিকে বোলপুরকে বেমাক্কা অন্তত বাংলা বচন, মধুর বচন শুনিয়েছে। আপনি বলছেন শুনি, আপনার কিছু করার নেই, আপনার নেত্রী ঠিক করবে। অধীর চৌধুরী বলছেন যে আমি শুনেছি, ঠিক হয়নি, সবাই শুনেছে। আচ্ছা, অধীর চৌধুরী কংগ্রেসের তিনি প্রাক্তন সাংসদ, তার কথা ছেড়ে দিলাম। তৃণমূল কংগ্রেসের যারা শাসক দলের নেতা, যারা বিবৃতি দিচ্ছেন, তারা বলছে শুনেছি, অন্যায় হয়েছে, মা বোনদের গালাগালি করা উচিত হয়নি। আচ্ছা, কাজল শেখ, যাকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে, তিনি বলছেন ওই আমার তো অডিও ভাইরাল হয়নি, আমি তো কথা বলিনি, যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করবেন। বুদ্ধিমান নেতা বুদ্ধিমানের মতোই কথা বলবেন, যে বলেছে সেই বলবে, অর্থাৎ যার ব্যথা সেই পেন কিলার খাবে। আমার তো ব্যথা হয়নি, আমার ঘাম বেরোচ্ছে, যেহেতু গলদঘম পরিস্থিতি, শীততাপ নিয়ন্ত্রিত ঘরে চলছে না, এসিতে চলছে না। আর কেষ্টবাবুর যেহেতু প্রেশার আপ ডাউন করছে, তিনি হার্টের ওষুধ খান, তিনি ঘুমের ওষুধ খান, বলেছেন না সেই ঘুমের ওষুধ খেয়ে অনেক রাত পর্যন্ত তাকে ঘুমোতে হয়, রাত জেগে থাকার পর তিনি ঘুমন। তারপর কাকে কি বলেছেন? হ্যাঁ বলেছি, অন্যায় করেছি, আমি তো পুলিশকে সম্মান করি, পুলিশকে পাশে থাকি, এসপিকে দেখি, অ্যাডিশনাল এসপিকে দেখি, এসডিপিওকে দেখি। আপনি যাচ্ছেন না কেন এসডিপি অফিসে? আপনার একটা ব্যারাম আছে জানেন তো কেষ্টবাবু, কিছু হলেই বুকে লাল পাইপ লাগিয়ে দিয়ে আপনি ইসিজি বসে শুয়ে পড়েন। আপনি এটাই হয়েছিল না গরু পাচার কাণ্ডে? 8বার 9বার গোল খাইয়েছেন সিবিআইকে। যখনই ডাকছে তখনই বুকে ব্যথা, যখনই ডাকছে পেটে ব্যথা, তখনই বসে যাচ্ছেন, যে তখনই শুয়ে পড়ছেন কোনো চিকিৎসা করাতে। যে চিকিৎসক যে লিখেছিল সে তো তার বিপদ বেড়েছে। আবার এই আপনি যে যা বলেছেন, তাতে সিবিআই, যেহেতু আপনি এখন জামিনে আছেন, এই সাক্ষীদেরকে প্রভাবিত করছেন কিনা সেদিকে নজর রেখেছে। কি ঠেলার নাম হচ্ছে বুঝলেন, খুব বিপদ। কারণ আপনি ভাবছেন যে আমার সেই রাজত্ব আছে, আমি যা বলবো হয়ে যাবে। পরিস্থিতি পরিবর্তন অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 26-এ ভোটে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক ভোটে যাবে। আপনি ক্ষমা চেয়েছেন, পুলিশকে যাই না, আবার শুভেন্দু অধিকারী বলছেন যে আইসি সাসপেন্ড হবে। কি করে বলছে আমি বলতে পারবো না, আমি তো বলিনি। আমার মনে হয়েছে মধুর বচনে মধু লেগে নেই, যা লেগে আছে সেটা হচ্ছে নিমতিত কথাবার্তা, যা শোনাও পাপ, বলাও পাপ। তাই আমার গলদঘাম হচ্ছে ঠিকই, প্রেশার আমার ঠিকঠাক থাকলেও ঠিকই, ফ্যান চলছে না, এসি চলছে না, কিন্তু আপনার প্রেশার হাই কেন? আর আপনাকে সাপোর্ট মানে ঢাকা দেওয়ার জন্য কুণাল ঘোষের যা বক্তব্য, অন্যায় করেছে, অন্যায় তো করেইছে। রাজা রামমোহন রায়ের মনে আছে সতীদাহ প্রথার বিরুদ্ধে তার আন্দোলন? এখন কি সেই যুগ আছে নাকি? একজন নেতা, দায়িত্বশীল নেতা, তিনি এইসব কথা বলবেন?
দল কেন তাকে এখনো কই মাছের মতো রেখে দিয়েছেন? মানে সম্পদ তো, সম্পদকে রাখতেই হবে, ঠিকঠাক তুলে রাখতে হবে। যাননি থানাতে, এসডিপিও এর সঙ্গে দেখা করেননি, আইসির সঙ্গে দেখা করেননি, আপনি বলে দিয়ে খালাস। আমি বলছি এইভাবেই চলবে। দেখুন না, আমি আবার আমাকে কেস দেবেন না কিন্তু কেষ্টদা। বোলপুরে আপনাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, কুণাল ঘোষও বলছে, ব্রাত্য বসু বলছে, শুনেছি। যদিও সৌগত রায় তিনি তীব্র নিন্দা করবেন, মানে শিক্ষক মানুষ তিনি, অধ্যাপক মানুষ, তিনি বলেছেন এই ধরনের ভাষা কাঙ্ক্ষিত নয়। এর আসলে ভাষাটা বাংলা এখন চলছে, এটাকে বলে চটক ভাষা, চলতি ভাষা, বাজারে যা চলে। তা বলে তো মা বোন বলে ব্যাপার আছে তো। যে নির্ভয়া কাণ্ড, যে অভয়া কাণ্ড নিয়ে সারা ভারতবর্ষ, অভয়া কাণ্ড তোলপাড়, নির্ভয়া নিয়ে দিল্লি তোলপাড়, আর ঠিক তার মাঝখানে এসব কথাবার্তা বলেছে। যাই হোক, আপনার প্রেশার ঠিকঠাক আপনি নিশ্চয়ই আছে। ডাক্তার আপনাকে রেস্টে বলেছে, থাকতে বলেছে 5 দিন। আপনি ঠিক করুন কি করবেন না করবেন, আপনার দল ঠিক করবে। আর আপনার মাথায় অক্সিজেন কম যায়, তাই আপনি খাওয়ার মতো খেয়েছেন, এত ওষুধ খেয়েছেন, গড় করে ঘুমিয়েছেন, আর ঘুমে ঘোরেন আপনি। বেমক্কা বেশ বাংলা শব্দ দিয়েছেন, মধুর বচন। এখন আপনাকে নিয়ে গানও হচ্ছে বেশ তাড়িয়ে তাড়িয়ে, যদি গানটা নাকি পুরোনো নতুন, আমরা তার দায়িত্ব নিইনি কিন্তু, আমরা এআই করিনি, কিন্তু এআই করিনি, আমরা ডক্টরস ভিডিও বানাচ্ছি না। তাই আপনার বক্তব্য এবং আপনার রাজনৈতিক কথাবার্তায় বেশ বিরোধীরা মজা নিচ্ছে, উপভোগ করছে, আর মা বোনেরা কার্যত চুপ করে চমকে যাচ্ছে গোটা ঘটনায়। কমেন্টস করার থাকলে কমেন্টস করবেন, যা লিখবেন ভেবে লিখবেন। আমরা যে এই ধরনের কথা বলবে, যে কোনো পলিটিক্যাল পার্টির লিডার, আমরা তাকে সংশোধন করতে পারবো না, কিন্তু তার সম্পর্কে প্রতিবেদন করব, এটাই আমাদের কর্তব্য, দায়িত্ব, সাংবাদিকতা, নৈতিক নিষ্ঠা বলতে পারেন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। আবার ঐন্দ্রিলা ব্যানার্জিকেও কেস দেবেন না, আমাকেও যেন কেস দেবেন না। নমস্কার, আমি নয়ন রায়।